সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে মুখস্থ করবে, হিফজ করবে এবং হালালকে হালাল জেনে চলবে, হারামকে হারাম জেনে চলবে, আল্লাহ তাআলা ওই হাফিজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে এমন পাওয়ার দিয়ে দিবে যে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহু আকবার। তালি কুরআন পছন্দে পেশে খুদা হরে গেল মালা জরম বহরস ফেদা গরু কুরআন খানি সবরুজ আই হাবিব আহুরু গেল মাতুরা বাশদ নসিব আহুরু গেল মাতুরা বাশদ নসিব। যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রিয় বানাই নিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সব থেকে প্রিয় বান্দা এবং বান্দি হিসাবে আল্লাহ তাআলার দফতরে লেখা হয়ে যাইবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াতকে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট আল্লাহ তাআলা রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীম কত দামি, কত দামি! এই কোরআনুল কারীম, জয়নব এক আলেম বলেন, আমি এক রাত্রিতে এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে পড়লাম। শোয়ার পরে আমি যখন ঘুমাসলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি এক অপূর্ব সুন্দর পুরুষ, গায়ে তার শুভ্র পোশাক। সে আমাকে কোন কোমল শব্দে জাগিয়ে তুললেন। আমি যখন ঘুম থেকে জাগলাম, জাগার পর যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু বিস্ময়কর সব দৃশ্য বলি। এক পর্যায়ে আমি আমার ঘর থেকে বাহির হলাম, দেখলাম বিশাল একটি বাগান দেখা যায়, যে বাগানের মধ্যে ফলে এবং ফুলে ভরা। বিভিন্ন রকমের পাখিগুলা তাদের মন মাতানো সঙ্গীত গুলা তারা গাইতেছে। আমি একটু অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে দেখলাম মণি মুক্তা খচিত একটা পালং দেখা যায়। ওই পালংয়ের দুই পাশে 2 রমণী দাঁড়িয়ে আছে। এক রমণীর হাতে শীতল পাখা, আর এক রমণীর হাতে শরাবের পাত্র। আমি আরেকটু অগ্রসর হলাম, দেখলাম বিশাল একটি প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের মধ্যে শত শত হুরে গোলমান দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আমি ফিরে আসার জন্য চিন্তা করলাম। হঠাৎ করে দেখলাম এক পীর সাহেব সেখানে কি করছেন, আগমন করছেন। আমি তার নিকট গেলাম, গিয়ে বললাম, আগে বলেন এই সমস্ত হুরে গেলমান স্বর্ণের খাটগুলা, এই শরাবগুলা, শীতল পাখাগুলা কার জন্য? তখন ওই বুজুর্গ সাহেব বললেন, এই হুরে গেলমান স্বর্ণের পালং এবং কি শরাবের পাত্র, শীতল পাখা সবগুলাই হলো আজকের রাত্রিতে আল্লাহ তাআলার এক বন্ধু ইন্তেকাল করেছেন তার জন্য। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তিটাকে, সে কি এমন কি আমল করত তার জন্য এই জান্নাতের নাজ নিয়ামত গুলা রাখা হয়েছে? তখন ওই বুজুর্গ সাহেব বললেন, সে এমন কোন নফল ইবাদত করে না, নফল নামাজ পড়ে না, নফল রোজা রাখে না, কিন্তু সে সদা সর্বদা কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদাবান বানাই দিয়েছেন। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের হুরে গেলমান দিয়া দিয়েছেন এবং স্বর্ণের পালং পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এত দাম, এত দাম। এই জন্য কোরআনুল কারীম যে ব্যক্তি শিক্ষা করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার আল্লাহ তাআলার নিকট কি নয়, বড় নয়। বড় ডাক্তার দুনিয়ার বুকে বড় ডাক্তার আল্লাহ তাআলার নিকট বড় নয়। দুনিয়ার মধ্যে সব থেকে দামি হলেন সে যে ব্যক্তি কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এজন্য কোরআনুল কারীমকে আমরা সদা সর্বদা কি রাখবো, আমাদের সামনে রাখবো। কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে আমরা পাঠ শিখব। আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন যে ব্যক্তি কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত না শিক্ষা করে কবরে যাবে, মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ওই ব্যক্তির বিরুদ্ধে নালিশ দিবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে না শিখে তেলাওয়াত করে, আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহর রাসূল যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, বলেন আপনার কি উপায় হবে? আপনার তো জাহান্নাম ছাড়া আর কিছু কি থাকবে না, আপনার নসিবে থাকবে না। আল্লাহর রাসূল যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে বড় বড় ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কত কিছু বানাই, বানান নিষেধ নাই, কিন্তু আপনার সন্তানকে আগে কি করেন? এই দারুল হুদা মাদ্রাসায় আপনি ভর্তি করে দেন, আগে কি করেন? কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা দেন, তারপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিছু নাই, কোনো কিছু। আপনাকে আল্লাহ তাআলা হয়তো বা মাফ করে দিতে পারে, কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিক্ষা দিলেন না, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জাল করার পরে জাহান্নামের আগুনের কালার লাল বর্ণ হয়েছে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাল করেছেন, জাহান্নামের আগুনের কালার নীল বর্ণ হয়ে গেছে। তারপর আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে